এই মুহূর্তে আমার সামনে যে দুইটা ওএমআর দেখতে পাচ্ছ সেম কোয়ালিটিতে, এই দুইটা ওএমআরই তোমাদেরকে প্রত্যেকটা পরীক্ষার আগ মুহূর্তে তোমাকে দেওয়া হবে। যেমন ধরো এই ওএমআরটা হচ্ছে এমসিকিউ ওএমআর, ঠিক আছে। এখানে তোমাকে টোটাল 30টা এমসিকিউ, যেই সাবজেক্টে 30টা থাকবে সেখানে 30টা দাগাতে হবে, যেখানে 25টা থাকবে সেখানে 25টা দাগাতে হবে। এবং এই ওএমআরে যদি কোনো ধরনের কোনো ভুল তুমি করে ফেলো, রোল নাম্বারের ক্ষেত্রে, রেজিস্টার নাম্বারের ক্ষেত্রে এবং গোল পূরণের ক্ষেত্রে যদি ভুল করে ফেলো, বা সেট কোড, বিষয় কোড, এগুলোর ক্ষেত্রে ভুল করে ফেললে এই ভুলের কারণে তোমার ওএমআরটা বাতিল হয়ে যাবে এবং তোমার রেজাল্টটা ফেল চলে আসবে। আজকের ভিডিওটা মূলত এই কারণেই আমি তোমাদেরকে একবারে টোটালি লাইভ দেখাচ্ছি, কেন, যাতে ওএমআরে কোনো ধরনের কোনো ভুল না হয় এবং তোমাকে পরীক্ষার হলে কোনো বিপদে যাতে পড়তে না হয়। আমি চাই প্রত্যেকটা শিক্ষার্থী সুন্দরভাবে পরীক্ষা দিবে এবং তার একটা ভালো রেজাল্ট আসবে। সামান্য এই ওএমআরের কারণে কোনো শিক্ষার্থী যেন ফেল না আসে, এই জন্য ভিডিওটা অবশ্যই মাস্ট বি মনোযোগ সহকারে দেখবে। এই জন্য আমি লাইভ আকারে দেখাচ্ছি, যাতে পরীক্ষার হলে শিক্ষার্থীরা আমি যেভাবে দেখাচ্ছি সেম কোয়ালিটিতে ওএমআরের গোল পূরণগুলো করতে পারে, ঠিক আছে। প্রথমত আমাদেরকে এমসিকিউটা সলভ করতে হবে। প্রথমত 30টা এমসিকিউ আমাকে দিবে, এই এমসিকিউটা আমাকে সলভ করতে হবে। এখন এই এমসিকিউ ওএমআরটা আমি প্রথমত পূরণ করে দেখাবো যে কোন জায়গায় আসলে কি করতে হবে, যাতে এমসিকিউতে তোমাদের কোনো ধরনের ভুল না হয়। বিশেষ করে এমসিকিউ ওএমআরে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে ভুল হয়, কেন জানো? যখন এমসিকিউ এই ওএমআরটা আমাদেরকে দেওয়া হবে তখন কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া হয় না। আমরা কি করি, সবকিছু সুন্দর করে গোল পূরণ করে রেখে দিই, যখনই প্রশ্ন পাই তখনই আমরা সলভ করা শুরু করে দিই। কিন্তু এই দিকে সেট কোডটা আমি জানি না যে আমার প্রশ্নের সেট কোড কত, এই সেট কোডটা যে আমি দিই না এটা আমার মনেই নেই। এই জন্য এমসিকিউ প্রশ্ন হাতে পাওয়ার সাথে আগে এই সেট কোডটা পূরণ করবে। তুমি ক, খ, গ বা ঘ প্রশ্ন দেখে দেখে সুন্দর করে পূরণ করে দিবে। এই সেট কোডের কারণে কিন্তু রেজাল্ট ফেল চলে আসে, এই জন্য এই বিষয়টা মাথায় রাখবে। এখানে 1 দেওয়া আছে, তোমাদের দেওয়া থাকবে হচ্ছে 2, ঠিক আছে, এরকম করে দেওয়া থাকবে। পরবর্তীতে যখনই এমসিকিউ ওএমআরটা তুমি হাতে পাবে, 2 এর পরে খালি ঘরটায় তুমি 5 দিবে, ঠিক আছে। তুমি 2025 সালের পরীক্ষার্থী, ঠিক আছে। পরবর্তী এখানে বলেছে দেখো, উত্তরপত্রে নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ বা কোনো কিছু লেখা যাবে না। অবাঞ্ছিত দাগ দিলে পরবর্তীতে এটা ওএমআর মেশিন ধরতে পারে না এবং এটাকে বাতিল ঘোষণা করে। এই জন্য কোনো ধরনের কোনো অবাঞ্ছিত দাগ তুমি অবশ্যই দিবে না। অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। এই যে কালো বল পয়েন্ট কলম, এই কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। অনেক শিক্ষার্থী বৃত্ত ভরাট করার ক্ষেত্রে পেন্সিল ইউজ করে না, পেন্সিল ইউজ করা যাবে না, এরকম কালো কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। এই দিকে তুমি প্রথমত কোনো দাগ দিবে না। এগুলো প্রশ্ন পাওয়ার পরে তোমার কাজ, তোমার মেইন কাজ শুরু হবে এখান থেকে। তোমার অ্যাডমিট কার্ডটা বের করবে। অ্যাডমিট কার্ড বের করার পর তোমার রোল নাম্বারটা অ্যাডমিট কার্ড দেখে দেখে যা আছে সেটা বসাবে। ধরো আমি একটা রোল নাম্বার লিখি এখানে 10, 21, 20, ঠিক আছে। আনুমানিক একটা রোল নাম্বার আমি লিখলাম, সুন্দর করে আমি কিন্তু রোল নাম্বারটা উপরে লিখে দিচ্ছি, অ্যাডমিট কার্ড দেখে দেখে লিখেছি, ঠিক আছে। পরবর্তীতে সেট কোড তো আমি জানি না, কারণ কি এই ওএমআরটা যখন আমাকে দেওয়া হবে তখন আমার কাছে প্রশ্ন নেই, এই জন্য সেট কোডটা আমি লিখতে পারি না, এই জন্য সেট কোডটা ফাঁকাই থাকবে। যখনই তুমি রোল নাম্বারটা এখানে লিখেছো, তুমি কিন্তু সাথে সাথে গোল পূরণ করবে না, তুমি আগে সবকিছু সুন্দর করে লিখে নিবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি এখানে লিখে নিবে, ঠিক আছে। 10, 21, 64। আমি জাস্ট উদাহরণ হিসেবে বোঝাচ্ছি যে তোমার রেজিস্টার নাম্বারটা এরকম হতে পারে। তোমাদের রেজিস্টার নাম্বারের সংখ্যাগুলো আরো বেশি, সেক্ষেত্রে তোমার রেজিস্টার নাম্বারে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যা রেজিস্টার নাম্বার দেখে দেখে সুন্দর করে এখানে ঘরগুলোতে বসিয়ে দিবে। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি যে তোমরা পরীক্ষার হলে সুন্দর করে কিভাবে প্রসেসগুলো সম্পন্ন করবে। বিষয়কোডটা এখানে দেখে দেখে বসিয়ে দিবে, ঠিক আছে। 101 হতে পারে, 107 হতে পারে, বিষয়কোডটা এখানে সুন্দর করে এইভাবে বসিয়ে দিবে। দেওয়ার পরবর্তী যখন আমার সবকিছু বসানো শেষ, এখন আমি গোল পূরণ করব। আমি কিন্তু রোল নাম্বার লিখে রোল নাম্বার গোল পূরণ করব না, আমি কিন্তু রেজিস্টার নাম্বার লিখে এটা গোল পূরণ করব না। সবকিছু যখন বসানো শেষ তখন আমি গোল পূরণ করব। সেই গোল পূরণটা আমি কিভাবে করব? অবশ্যই আমরা যেন গোল পূরণ করতে গিয়ে, যেমন ধরো এটা 1, আমি যেন এরকম করে তাড়াহুড়োর ক্ষেত্রে এরকম করে গোল পূরণ করে না ফেলে আসি। কারণ কি, এরকম যদি অর্ধবৃত্ত গোল পূরণ কেউ করে সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে। কম্পিউটার ওএমআর মেশিন এটা ধরতে পারে না, বাতিল হয়ে যেতে পারে। গোল পূরণটা যখন 1 করবে তখন অবশ্যই সুন্দর করে পুরো বৃত্তটা আগে দাগ দিবে, দাগ দেওয়ার পর এই যে ভরাট করে দিবে। আগে উপরে চারপাশের যে লাইনগুলো আছে এটা পুরোপুরি দাগ দিবে, তারপর ভরাট করে দিবে। যেমন ধরো জিরোটা আমি করছি, জিরোটা এই যে চারপাশ আমি সুন্দর করে দাগ দিয়ে এই যে মাঝখানটা ভরাট করে দিলাম, ঠিক আছে। এভাবে সুন্দর করে করবে, ঠিক আছে। 2, এই যে চারপাশে আমি দাগ দিয়ে তারপরে এই যে মাঝখানটা আমি ভরাট করে দিলাম, ওকে। তারপরে 1, এই যে চারপাশে দাগ দিয়ে আমি মাঝখানটা ভরাট করে দিলাম, ঠিক আছে। ফেলবে অনেকে করে কি, যে একটা গোল পূরণ করেছে, শূন্যটা এখানে না করে এখানে করে ফেলে। এই ধরনের ভুল করা যাবে না, ঠিক আছে। এই ভুলেরও সমাধান আছে, কিন্তু চেষ্টা করবে এই ধরনের ভুল যেন পরীক্ষার হলে তোমার দ্বারা না হয়, ওকে। এখানে রোল নাম্বারটা শেষ, রেজিস্টার নাম্বার সেম প্রসেসে একটা এখানে করবে, সুন্দর করে বৃত্তটা ভরাট করে দিবে কালো কলম দ্বারা, তারপরে শূন্যটা করবে, পরবর্তীতে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর করে গোল পূরণ করে দিলাম। এখন বিষয়কোডটা তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দেখে দেখে এখানে বিষয়কোড যা বলা হয়েছে সেটা উপরে লিখে নিচে সুন্দর করে গোল পূরণ করে দিবে, ঠিক আছে। প্রথমত লেখার কাজটা শেষ করবে, পরবর্তীতে গোল পূরণের কাজটা শেষ করবে। যখনই তোমার এমসিকিউটা সুন্দর করে গোল পূরণ করা হয়ে যাবে
পরবর্তীতে তুমি কি করবে, এমসিকিউ প্রশ্নটা হাতে পাবে। ঠিক আছে, তোমার কিন্তু এখনো মেইন যে জিনিসটা সেট কোড না লিখলে অবশ্যই এটা কিন্তু বাতিল হয়ে যাবে, কারণ কি কম্পিউটার মেশিন বুঝতে পারবে না যে কত নাম্বার সেট কোডের কোশ্চেন বা উত্তর এটা। ঠিক আছে, অবশ্যই সেট কোডটা লিখতে হবে, যেহেতু আমরা প্রথমে প্রশ্নটা হাতে পাই না, এই জন্য সেট কোড লেখার কথা আমাদের মনে থাকে না, এই জন্য সেট কোডটা সুন্দর করে লিখবে, প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে আগে সেট কোড লিখবে। সেট কোড যদি ক হয় তাহলে অবশ্যই কটা এভাবে সুন্দর করে গোল পূরণ করে দিবে। সেট কোড খ হলে খ করবে, গ হলে গ, ঘ হলে ঘ, তোমাদের প্রশ্নের উপরে সেট কোডটা সুন্দর করে লেখা থাকবে। এমসিকিউ ওএমআরটা পূরণ করা আমার টোটালি শেষ, এখানে তারিখ এগুলো তোমাকে দিতে হবে না, শিক্ষক এগুলো দিবে, পরবর্তীতে আর কিছু করতে হবে না। নিচে দেখো এখানে একটু বলেছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই যে একটু দেখো, এই যে সঠিক পদ্ধতি গোল পূরণ, এই যে পুরো বৃত্ত ভরাট করতে হবে, আর ভুল পদ্ধতি যে এরকম এরকম, এগুলো করলে কিন্তু খাতা বাতিল হয়ে যাবে, এগুলোর দিকে একটু মনে রাখবে। পরবর্তীতে যখন এমসিকিউ প্রশ্নটা আমি হাতে পাবো তখন যদি একের উত্তর যদি খ হয় তাহলে এই যে খটা গোল পূরণ করে দিতে হবে, দুইয়ের উত্তর যদি ঘ হয় তাহলে যে ঘটা গোল পূরণ করে দিতে হবে। এইভাবে যেটার উত্তর যেটা হবে সুন্দর করে পর্যায়ক্রমে, যদি 30 পর্যন্ত হয় তাহলে তুমি এই 30 পর্যন্ত গোল পূরণ করে দিবে, যদি 25 পর্যন্ত হয় তাহলে 25 পর্যন্ত গোল পূরণ করে দিবে। ঠিক আছে, আর কোনো ধরনের ঝামেলা তোমাকে করতে হবে না। আমার এমসিকিউর কাজ কিন্তু শেষ। এইবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সিকিউ। এমসিকিউর চাইতে সিকিউতে আসলে বেশি কিছু লিখতে হয়। এই যে এখানে দেখো সিকিউতে অনেক কিছুই লিখতে হয়, এখানে রোল নাম্বার লিখতে হবে, এখানে পরীক্ষার এখানে গোল পূরণ করতে হবে, পরে লিখতে হবে বিষয় কোড লিখতে হবে, গোল পূরণ করতে হবে, অনেক কিছু আমাদেরকে লিখতে হয়। সেক্ষেত্রে এইটা লেখার সময়ও আমরা একটু সতর্ক থাকবো, কারণ কি পরীক্ষার হলে নার্ভাস থাকার কারণে, তাড়াহুড়ো করার কারণে অনেক সময় ভুল হয়ে যায়, এবং আমি আমার এই ভিডিওতে এটা দেখানোর একটাই উদ্দেশ্য যাতে পরীক্ষার হলে কোনো ধরনের ভুল তোমাদের যারা না হয়। এখানে 1 আছে, এখানে 2 হবে, তোমাদের পরীক্ষার হলে 2 দেওয়া থাকবে, পরবর্তীতে তুমি সুন্দর করে 5টা বসিয়ে দিবে। এইটা হচ্ছে তোমার খাতাটা যে দিবে, লেখার খাতা, লিখিত অংশের যে খাতা, এই খাতার উপরের পেজে এরকম একটা পেজ থাকবে, একবারে সেম কোয়ালিটির এরকম একটা পেজ উপরের পেজে থাকবে। প্রথম অংশটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য, মাঝখানের অংশটা হচ্ছে শিক্ষকদের জন্য, যখন তারা খাতা দেখবে তখন এই অংশটা তারা নিজেরা গোল পূরণ করে নেবে। প্রথম অংশটা যখনই তোমার পরীক্ষা শেষ তখন এটা ছিঁড়ে বোর্ডের কাছে নিয়ে যাবে, বোর্ড এইটা দিয়ে তোমাকে আইডেন্টিফাই করবে যে তোমার খাতা আসলে কোনটা। এই জন্য এখানে ভুল করলে পরবর্তীতে তোমার খাতা খুঁজে পাবে না এবং রেজাল্টটা ফেল চলে আসবে। ঠিক আছে, যখনই এটা হাতে পাবে এখানে 5 লিখে 2025 বানিয়ে দিবে, পরবর্তীতে পরীক্ষা, তুমি এসএসসি পরীক্ষার্থী, এই যে এটা সুন্দর করে গোল পূরণ করে দিবে। গোল পূরণ হয়ে গেল। পরবর্তীতে রোল নাম্বার, এই যে এখানে তোমার যে রোল নাম্বারটা অ্যাডমিট কার্ড দেখে দেখে বসিয়ে দিবে, রেজিস্টার নাম্বার। ঠিক আছে, রেজিস্টার নাম্বার দেখে দেখে সুন্দর করে রেজিস্টার নাম্বারটা বসিয়ে দিবে, বিষয় কোডটা এখানে দেখে দেখে সুন্দর করে বসিয়ে দিবে। ঠিক আছে, প্রত্যেকটা তোমার রেজিস্ট্রেশন কার্ডের দিকে খেয়াল করবে যে কি কি আছে, তোমার অ্যাডমিট কার্ডের দিকে খেয়াল করবে কি কি আছে, ওইখানে দেখে দেখে যা আছে তাই তাই এখানে বসিয়ে দিবে সুন্দর করে। পরবর্তীতে তোমার এখানে সবকিছু বসানো শেষ, এইখানে লেখা শেষ, এইখানে লেখা শেষ। এইখানে এই যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, যদি তুমি পরীক্ষার খাতায় কোনো লুজ নিয়ে থাকো, যে তোমার খাতাটা শেষ পরবর্তীতে তুমি লুজ নিয়েছো, যদি একটা নাও তাহলে 0-1 দিবে, যদি 2টা নাও তাহলে 0-2 দিবে, এবং এটা সুন্দর করে বৃত্ত ভরাট করে দিবে। ঠিক আছে, এটা সুন্দর করে বৃত্ত ভরাট করে দিবে। যেহেতু এটা পরের অংশ আমি আগেই করে দেখালাম, বৃত্তটা ভরাট করে অবশ্যই মাস্ট বি, এটা কিন্তু ভরাট করতেই হবে, ভরাটটা সুন্দর করে দিবে। এখন এই যে 10, 20, 30 লিখেছে রোল নাম্বার, এই যে 1-এর জায়গায় একটা গোল পূরণ করবে, 0-এর জায়গায় 0টা করবে, 2-এর জায়গায় 2, 0-এর জায়গায় 0, 3-এর জায়গায় 3টা করবে, 0-এর জায়গায় 0টা করবে। এভাবে লাইন ঠিক রেখে সুন্দর করে গোল পূরণগুলো করে দিবে। রেজিস্টার নাম্বারও সেম কোয়ালিটিতে গোল পূরণ করে দিবে, বিষয় কোডের ক্ষেত্রেও সুন্দর করে গোল পূরণ করে দিবে। এখন কোনো শিক্ষার্থী যদি সুন্দর করে ঠান্ডা মাথায় আমি যেভাবে করলাম এভাবে করতে পারে তাহলে কিন্তু ভুল হবে না। পরীক্ষার হলে আমরা তাড়াহুড়ো করে ফেলি, প্রথম দিকে প্রচন্ড পরিমাণে নার্ভাস থাকার কারণে ভুল হয়ে যায়, এই ভুলগুলো আমার পরবর্তীতে ফেলের কারণ পর্যন্ত হয়ে যেতে পারে। আমরা এত কষ্ট করে পড়াশোনা করেছি, সেখানে পরীক্ষাও দিলাম, এই ছোট্ট একটা ভুলের কারণে যদি আমার খাতা বাতিল হয়ে যায়, এটা কিন্তু আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। এই জন্য আমি পুরোপুরি এমসিকিউ ওএমআর এবং সিকিউ ওএমআর নিয়ে এসে লাইভ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে শিক্ষার্থীরা আসলে সুন্দর করে পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় কিভাবে এই বিষয়গুলো পূরণ করবে। ঠিক আছে, ওএমআর শিটে কোনো ধরনের ভুল করা যাবে না, এবং আমি যেভাবে দেখালাম এভাবে করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কোনো ধরনের ভুলও তোমাদের দ্বারা হবে না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।